নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মসেতু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই ভিডিওটি এমন একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা নিয়ে তৈরি, যা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও গীতার মূল উপদেশ থেকে অনুপ্রাণিত, যেখানে আমরা জানব কেন অনেক মানুষের হাতে টাকা আসে কিন্তু স্থায়ীভাবে থাকে না, কেন পরিশ্রম করার পরও অর্থনৈতিক স্থিতি তৈরি হয় না, এবং ভগবান শ্রীকৃষ্ণের মতে সেই 5টি বড় ভুল কি যেগুলোর কারণে মানুষের অর্থ কখনো স্থায়ী হয় না। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে আপনি নিজের জীবনের অনেক অজানা সত্য উপলব্ধি করতে পারবেন। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের এই আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনকারী কন্টেন্ট পছন্দ করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ধর্মসেতু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা প্রতিদিন আধ্যাত্মিক জ্ঞান, বাস্তব জীবন শিক্ষা এবং ভগবদ্গীতার গভীর অর্থ আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করি। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে অর্থ শুধু পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং তার চিন্তা, কর্ম, আচরণ এবং নৈতিকতার ওপর নির্ভর করে। অনেকেই মনে করেন শুধু বেশি পরিশ্রম করলে টাকা আসবে এবং থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, কারণ শ্রীকৃষ্ণের মতে মানুষের জীবনে কিছু ভুল অভ্যাস ধীরে ধীরে তার অর্থনৈতিক শক্তিকে ধ্বংস করে দেয়। প্রথম যে বড় ভুলটি আমরা আজ আলোচনা করব সেটি হলো অপ্রয়োজনীয় লোভ এবং অসংযমী আকাঙ্ক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ এমন একটি আগুন যা কখনো পূর্ণ হয় না। যত বেশি পাওয়া যায় তত বেশি চাওয়া জন্মায়। এই লোভ মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে সে নিজের সৎ পথ ভুলে যায়। সে দ্রুত ধনী হতে চায়, শর্টকাট খোঁজে, অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করতে চায়, কিন্তু এই ধরনের অর্থ কখনো স্থায়ী হয় না, কারণ শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী অধর্মের পথে অর্জিত অর্থ দীর্ঘস্থায়ী হয় না। আজ হয়তো আপনি দেখবেন কেউ খুব দ্রুত ধনী হয়েছে, কিন্তু কিছু সময় পরেই তার সব কিছু হারিয়ে ফেলেছে, কারণ সেখানে লোভের পরিমাণ ছিল বেশি, কিন্তু ধৈর্য ও ধর্মের অভাব ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত সমৃদ্ধি আসে সন্তুষ্টির মধ্যে। যে মানুষ তার প্রয়োজন বুঝে জীবনযাপন করে এবং অতিরিক্ত চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই ধীরে ধীরে স্থায়ী সম্পদের অধিকারী হয়। দ্বিতীয় ভুলটি হল অশুভ সঙ্গ বা ভুল মানুষের সাথে সম্পর্ক রাখা। শ্রীকৃষ্ণ সব সময় বলেছেন, মানুষের জীবন তার সঙ্গ দ্বারা প্রভাবিত হয়। আপনি কাদের সাথে চলছেন, কাদের কথা শুনছেন, কাদের চিন্তা গ্রহণ করছেন, এগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সব সময় অলস, নেগেটিভ এবং শর্টকাট চিন্তা করে, তাহলে আপনি কখনোই স্থায়ী উন্নতি করতে পারবেন না, কারণ তাদের চিন্তা ধীরে ধীরে আপনার ভেতরে প্রবেশ করবে এবং আপনার সিদ্ধান্তকে দুর্বল করে দেবে। অর্থনৈতিক সাফল্য শুধু কাজের ওপর নির্ভর করে না, এটি মানসিক শক্তি ও সঠিক পরিবেশের উপরও নির্ভর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সৎসঙ্গ মানুষের জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়, আর কুসঙ্গ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তৃতীয় বড় ভুলটি হল কর্মে অলসতা এবং দায়িত্বহীনতা। অনেক মানুষ টাকা চায় কিন্তু কাজের প্রতি আন্তরিকতা দেখায় না। তারা মনে করে ভাগ্যই সব করবে, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, কর্মই মানুষের ধর্ম। কর্ম ছাড়া কোনো ফল পাওয়া যায় না, কিন্তু সেই কর্ম হতে হবে নিষ্ঠা ও সততার সাথে। যদি আপনি কাজকে অবহেলা করেন, দায়িত্ব এড়িয়ে চলেন, সময় নষ্ট করেন, তাহলে অর্থ আপনার কাছে স্থায়ীভাবে আসবে না, কারণ অর্থ সেই ব্যক্তির কাছেই থাকে যে নিজের কাজকে পূর্ণ মনোযোগ দিয়ে সম্পন্ন করে। চতুর্থ বড় ভুলটি হল অহংকার এবং কৃতজ্ঞতার অভাব। যখন মানুষ কিছু অর্জন করে, তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে ভাবতে শুরু করে সব কিছু তার নিজের বুদ্ধি এবং শক্তির কারণে হয়েছে। সে ঈশ্বরকে ভুলে যায়, অন্যকে ছোট করে দেখে এবং নিজের ক্ষমতাকে অতিরিক্ত মূল্য দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার পতনের মূল কারণ। যে মানুষ নিজের সাফল্যের জন্য কৃতজ্ঞ নয়, সে ধীরে ধীরে তার অর্জন হারিয়ে ফেলে, কারণ কৃতজ্ঞতা না থাকলে আশীর্বাদ কমে যায় এবং সুযোগ বন্ধ হয়ে যায়। অর্থ তখন আর স্থায়ী থাকে না। পঞ্চম ভুলটি হল অশান্ত মন এবং অস্থির চিন্তা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যারা সব সময় চিন্তিত, ভীত, সন্দেহপ্রবণ এবং অস্থির থাকে, তারা কখনোই অর্থনৈতিক স্থিতি অর্জন করতে পারে না, কারণ তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সুযোগ চিনতে পারে না এবং ভুল পথে চলে যায়। অর্থ তখন তাদের হাতে আসে, কিন্তু স্থায়ী হয় না। এই 5টি ভুলই ধীরে ধীরে মানুষের আর্থিক জীবনকে ভেঙে দেয়। লোভ,
কুসঙ্গ, অলসতা, অহংকার এবং অস্থির মন। এগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন স্থায়ী সমৃদ্ধি অর্জন করা কঠিন হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনকে সঠিক পথে চালাতে হলে প্রথমে নিজের মন ও আচরণকে শুদ্ধ করতে হবে। কারণ বাহ্যিক সম্পদ আগে নয়, অভ্যন্তরীণ শুদ্ধতাই প্রকৃত সম্পদের মূল ভিত্তি। আজকের এই আলোচনার প্রথম অংশে আমরা মূলত প্রথম পয়েন্ট অর্থাৎ লোভ এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার গভীর প্রভাব নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অংশে আমরা আরও গভীরভাবে অন্য 4টি ভুলের বাস্তব উদাহরণ এবং জীবন পরিবর্তনের উপায় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি এখনই বন্ধ করবেন না, কারণ পরবর্তী অংশে এমন কিছু শিক্ষা থাকবে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে কিছুটা হলেও সচেতনতা এবং আত্মবিশ্লেষণ তৈরি করবে। আপনি যদি সত্যিই নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আজ থেকেই এই ভুলগুলো চিহ্নিত করুন এবং ধীরে ধীরে সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কোনো ধর্মীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন যা প্রতিটি মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা এখন একে একে গভীরভাবে বুঝে নেব ভগবান শ্রীকৃষ্ণের মতে বাকি 4টি ভুল এবং সেগুলোর বাস্তব প্রভাব মানুষের জীবনে কিভাবে কাজ করে। প্রথম অংশে আমরা লোভ এবং অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষার কথা বলেছি। এখন দ্বিতীয় বড় ভুলটি হল কুসঙ্গ বা ভুল মানুষের সঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার পরিবেশের প্রতিফলন। আপনি যেমন মানুষের সাথে থাকবেন ধীরে ধীরে আপনার চিন্তাও তেমন হয়ে যাবে। যদি আপনি সব সময় এমন মানুষের সাথে থাকেন যারা অভিযোগ করে, পরিশ্রমকে ছোট করে দেখে, ভাগ্যের ওপর সব দোষ চাপিয়ে দেয়, তাহলে আপনি নিজেও অজান্তে সেই মানসিকতার মধ্যে ঢুকে যাবেন। আর এই মানসিকতা কখনোই অর্থনৈতিক উন্নতির জন্য সহায়ক নয়, কারণ অর্থ উপার্জন শুধু হাতের কাজ নয়, এটি মানসিক দৃষ্টিভঙ্গির ফল। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সৎসঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর কুসঙ্গ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। আপনি যদি লক্ষ্য করেন, বাস্তব জীবনে অনেক মানুষ হঠাৎ করে সঠিক পথ থেকে সরে যায় শুধু ভুল সঙ্গের কারণে। তারা আগে পরিশ্রমী ছিল, স্বপ্ন ছিল, কিন্তু ধীরে ধীরে এমন মানুষের সাথে মিশেছে যারা তাদের দুর্বল করেছে, তাদের চিন্তা নষ্ট করেছে এবং তাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফলে তারা আর্থিকভাবে স্থিতিশীল হতে পারেনি। তৃতীয় বড় ভুলটি হল কর্মে অসচেতনতা এবং দায়িত্ব এড়িয়ে চলা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই মানুষের পরিচয়, কর্ম ছাড়া কোনো ফল নেই। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মের গুণগত মান। আপনি যদি কাজ করেন কিন্তু মনোযোগ না দেন, দায়িত্ব না নেন, সময় নষ্ট করেন, তাহলে সেই কাজ কখনোই আপনাকে স্থায়ী ফল দেবে না। অনেক মানুষ ভাবে, আমি কাজ করছি তাই ফল আসবে, কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন বলে কাজের সাথে নিষ্ঠা, সততা এবং মনোযোগ না থাকলে সেই কর্ম পূর্ণ হয় না। উদাহরণ হিসেবে দেখা যায়, একই কাজ 2 জন মানুষ করছে। একজন মন দিয়ে করছে, সময় মতো করছে, দায়িত্ব নিচ্ছে। আরেকজন শুধু সময় কাটাচ্ছে, অবহেলা করছে। তাদের ফল কখনোই এক হবে না। অর্থনৈতিক স্থিতি সেই মানুষই পায় যে নিজের কাজকে নিজের পূজার মতো করে দেখে। চতুর্থ বড় ভুলটি হল অহংকার এবং কৃতজ্ঞতার অভাব। যখন মানুষ কিছু অর্জন করে তখন তার মধ্যে অহংকার জন্ম নেয়। সে ভাবতে শুরু করে সব কিছু তার নিজের বুদ্ধি এবং শক্তির কারণে হয়েছে। সে ভুলে যায় যে জীবনের সুযোগ, পরিবেশ, পরিবার, এমনকি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের পতনের শুরু, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে আর শেখে না, উন্নতি করে না, অন্যকে সম্মান দেয় না। ফলে ধীরে ধীরে তার চারপাশের ভালো সুযোগগুলো হারিয়ে যায় এবং অর্থ তার কাছ থেকে দূরে সরে যায়। কৃতজ্ঞতা একটি শক্তি। যে মানুষ কৃতজ্ঞ থাকে তার জীবনে আশীর্বাদ বাড়ে, সুযোগ বাড়ে এবং স্থায়ী সমৃদ্ধি আসে। কিন্তু কৃতজ্ঞতার অভাব মানুষকে ভিতর থেকে শূন্য করে দেয়। পঞ্চম এবং শেষ বড় ভুলটি হল অস্থির মন এবং নেতিবাচক চিন্তা। শ্রীকৃষ্ণ বলেছেন, স্থির মনই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে। কিন্তু যে মানুষ সবসময় দুশ্চিন্তায় থাকে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করে, সে কখনোই স্থিতিশীল জীবন গড়তে পারে না। কারণ অর্থনৈতিক স্থিতি শুধু আয়ের ওপর নয়, মানসিক স্থিতির ওপর নির্ভর করে। অস্থির মন মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে কখনো সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে না, ফলে সুযোগ হাতছাড়া হয়ে যায়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ ভালো সুযোগ পেয়েও তা ধরে রাখতে পারে না, শুধু মানসিক অস্থিরতার কারণে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনকে নিয়ন্ত্রণ করা যায়। এই 5টি ভুল অর্থাৎ লোভ, কুসঙ্গ, অলসতা ও দায়িত্বহীনতা, অহংকার এবং অস্থির মন,
এগুলো একসাথে মানুষের জীবনে ধীরে ধীরে অর্থনৈতিক পতন ঘটায়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কোথায় সে ভুল করছে, কিন্তু ফলাফল হিসেবে সে দেখে টাকা আসে কিন্তু থাকে না, উপার্জন হয় কিন্তু শান্তি থাকে না, এবং জীবন সবসময় চাপের মধ্যে থাকে। শ্রীকৃষ্ণের শিক্ষা এখানে খুব পরিষ্কার। অর্থ শুধু উপার্জনের বিষয় নয়, এটি চরিত্র, চিন্তা এবং আচরণের প্রতিফলন। আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে প্রথমে নিজের ভেতরের এই 5টি দিক চিহ্নিত করতে হবে এবং ধীরে ধীরে সেগুলো সংশোধন করতে হবে। লোভের জায়গায় সন্তুষ্টি আনতে হবে, কুসঙ্গের জায়গায় সৎসঙ্গ বেছে নিতে হবে, অলসতার জায়গায় নিষ্ঠা আনতে হবে, অহংকারের জায়গায় কৃতজ্ঞতা আনতে হবে এবং অস্থির মনের জায়গায় স্থিরতা তৈরি করতে হবে। এই পরিবর্তনগুলো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। প্রতিদিন ছোট ছোট অভ্যেস পরিবর্তনের মাধ্যমে একজন মানুষ তার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে, বাইরে থেকে নয়। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে পরিবর্তিত হবে। আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং আপনাকে নিজের জীবনের দিকে তাকাতে বাধ্য করা। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার কোন অভ্যেসগুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে, এবং আপনি কিভাবে সেগুলো ঠিক করতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই আসল শিক্ষা। আশা করি আজকের এই দ্বিতীয় অংশ আপনাদের আরও গভীরভাবে ভাবতে সাহায্য করেছে। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনকে পরিবর্তন করতে হলে আগে সঙ্গ পরিবর্তন করতে হয়। কারণ সঙ্গ পরিবর্তন হলে চিন্তা পরিবর্তন হয়, চিন্তা পরিবর্তন হলে সিদ্ধান্ত পরিবর্তন হয়, এবং সিদ্ধান্ত পরিবর্তন হলে জীবন পরিবর্তন হয়। তাই যদি আপনি আজ অর্থনৈতিকভাবে সংগ্রাম করছেন, তাহলে নিজের চারপাশে তাকান। আপনি কাদের সাথে বেশি সময় কাটাচ্ছেন? তারা কি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে পিছিয়ে দিচ্ছে? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কুসঙ্গ ধীরে ধীরে মানুষের স্বপ্নকে হত্যা করে, তার আত্মবিশ্বাস নষ্ট করে এবং তার জীবনের লক্ষ্যকে অস্পষ্ট করে দেয়। কিন্তু সৎসঙ্গ মানুষের ভেতরে নতুন শক্তি জাগিয়ে তোলে, তাকে সঠিক পথে চালিত করে এবং স্থায়ী সফলতার দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মতে, যে মানুষ নিজের সঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই অর্থ স্থায়ীভাবে পেতে হলে শুধু উপার্জন নয়, বরং সঠিক মানুষ বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় পয়েন্টের মূল শিক্ষা হলো, কাদের সাথে আপনি আছেন সেটাই নির্ধারণ করে আপনি কোথায় যাবেন। তাই আজ থেকেই সচেতন হন, আপনার সঙ্গকে মূল্যায়ন করুন এবং ধীরে ধীরে এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে উন্নতির দিকে ঠেলে দেয়। কারণ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সঠিক সঙ্গই প্রকৃত সমৃদ্ধির প্রথম ধাপ। কুসঙ্গ বা ভুল সঙ্গ শুধু আচরণ পরিবর্তন করে না, এটি মানুষের ভাগ্য, সিদ্ধান্ত এবং অর্থনৈতিক ভবিষ্যৎকেও ধীরে ধীরে পরিবর্তন করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে মানুষের মন হল অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল, যা সহজেই পরিবেশ এবং মানুষের প্রভাব গ্রহণ করে। তাই যে মানুষ যাদের সাথে বেশি সময় কাটায়, তাদের চিন্তা তার ভেতরে অজান্তেই প্রবেশ করে। এই কারণেই কুসঙ্গকে শাস্ত্রে অত্যন্ত বিপজ্জনক বলা হয়েছে, কারণ এটি ধীরে ধীরে মানুষের ভিতর থেকে চরিত্র, বুদ্ধি এবং বিচক্ষণতা নষ্ট করে দেয়। অনেকেই প্রথমে বুঝতে পারে না যে তারা ভুল পথে যাচ্ছে, কারণ পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটি খুব ধীরে ধীরে ঘটে। যেমন ধীরে ধীরে জল গরম হলে মানুষ বুঝতেই পারে না কখন তা ফুটতে শুরু করেছে, ঠিক তেমনি কুসঙ্গ মানুষের জীবনে কাজ করে। প্রথমে ছোট ছোট পরিবর্তন আসে, যেমন কথা বলার ধরন বদলে যায়, চিন্তার ধরন বদলে যায়, তারপর ধীরে ধীরে জীবনযাত্রা বদলে যায়। এরপর বড় সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করে, আর একসময় মানুষ নিজেকে এমন জায়গায় খুঁজে পায় যেখানে তার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন যদি অশুদ্ধ সঙ্গের মধ্যে থাকে, তাহলে তার বুদ্ধি বিভ্রান্ত হয় এবং সে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে না। এই অবস্থায় মানুষ অনেক সময় ভুলকে সঠিক মনে করে এবং সঠিককে ভুল মনে করে। এই মানসিক বিভ্রান্তি তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে, কারণ অর্থনৈতিক সিদ্ধান্ত সবসময় পরিষ্কার চিন্তার উপর নির্ভর করে। যখন চিন্তা পরিষ্কার থাকে না, তখন সিদ্ধান্তও ভুল হয়। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ এমন বন্ধু বা সঙ্গীর সাথে মেশে যারা সব সময় সহজে টাকা উপার্জনের কথা বলে। তারা বলে অল্প সময়ে বড় লাভ সম্ভব, তারা বলে পরিশ্রম ছাড়াই সফল হওয়া যায়। কিন্তু এই ধরনের চিন্তা আসলে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
কারণ প্রকৃত জীবনে স্থায়ী সফলতা কখনোই শর্টকাটে আসে না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী কর্মই মানুষের ভিত্তি, এবং সেই কর্ম হতে হবে ধৈর্য ও সততার সাথে। কিন্তু কুসঙ্গ এই ধৈর্য নষ্ট করে দেয়, মানুষকে অস্থির করে তোলে, তাকে দ্রুত ফলের দিকে ঠেলে দেয়, এবং এই তাড়াহুড়োই তাকে ভুল পথে নিয়ে যায়। অনেক সময় মানুষ দেখে তার বন্ধু বা পরিচিত কেউ দ্রুত ধনী হয়েছে, তখন সে ভাবতে শুরু করে আমিও পারব, কিন্তু সে জানে না সেই পথের পেছনে কত অনৈতিকতা বা ঝুঁকি লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের মতে এই ধরনের প্রলোভনই মানুষের পতনের মূল কারণ প্রলোভন মানুষকে তার ধর্ম থেকে দূরে সরিয়ে দেয়। কুসঙ্গের আরেকটি বড় প্রভাব হলো আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যাওয়া। যখন মানুষ সব সময় নেগেটিভ মানুষের সাথে থাকে, তখন সে নিজের ক্ষমতা নিয়েও সন্দেহ করতে শুরু করে। সে ভাবে আমি পারবো না, আমি দুর্বল, আমি সফল হতে পারবো না। এই মানসিকতা ধীরে ধীরে তার কাজের গতি কমিয়ে দেয়, এবং সে আর আগের মতো চেষ্টা করে না। ফলে তার আর্থিক উন্নতি থেমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন যদি দুর্বল হয় তাহলে কর্মও দুর্বল হয়, আর কর্ম দুর্বল হলে ফলও দুর্বল হয়। তাই সঠিক সঙ্গ মানুষের মনকে শক্তিশালী করে, আর ভুল সঙ্গ মানুষের মনকে দুর্বল করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কুসঙ্গ মানুষকে অপচয়ের দিকে নিয়ে যায়। যারা ভুল সঙ্গের মধ্যে থাকে তারা প্রায়ই অপ্রয়োজনীয় খরচে জড়িয়ে পড়ে। তারা দেখাদেখি জীবনযাপন শুরু করে। তারা এমন জিনিস কেনে যা তাদের প্রয়োজন নয়, শুধু অন্যদের দেখানোর জন্য। এই অভ্যাস ধীরে ধীরে তাদের সঞ্চয় ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সংযমই প্রকৃত সমৃদ্ধির ভিত্তি, কিন্তু কুসঙ্গ সেই সংযম ভেঙে দেয়, মানুষকে ভোগবাদী করে তোলে। আর ভোগবাদী মন কখনোই অর্থ ধরে রাখতে পারে না, কারণ সে সবসময় আরও বেশি চায়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ আয় করে ভালো, কিন্তু শেষ পর্যন্ত কিছু থাকে না, কারণ তাদের খরচের নিয়ন্ত্রণ নেই। আর সেই নিয়ন্ত্রণহীনতা অনেক সময় আসে ভুল সঙ্গ থেকে। এছাড়াও কুসঙ্গ মানুষের সময় নষ্ট করে, কারণ ভুল মানুষের সাথে থাকলে অনেক অপ্রয়োজনীয় কথা, আড্ডা এবং বিনোদনের মধ্যে সময় চলে যায়, যা উন্নতির জন্য ব্যবহার করা যেত। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না, সে কখনোই সফল হতে পারে না। তাই কুসঙ্গ শুধু চরিত্র নয়, বরং সময় ম্যানেজমেন্টও নষ্ট করে। আর সময় নষ্ট মানে সুযোগ হারানো, আর সুযোগ হারানো মানে আর্থিক ক্ষতি। এইভাবে ধীরে ধীরে মানুষের জীবনে স্থায়ী ক্ষতি তৈরি হয়। অনেক মানুষ মনে করে কুসঙ্গ শুধু খারাপ মানুষদের সাথে থাকা, কিন্তু আসলে কুসঙ্গ মানে হলো সেই সমস্ত পরিবেশ যা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। এমনকি কিছু সময় ভালো মানুষও ভুল চিন্তা নিয়ে আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে সব সময় বুঝতে হবে কোন সঙ্গ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আর কোন সঙ্গ আপনাকে পিছিয়ে দিচ্ছে। কারণ এই পার্থক্য বুঝতে না পারলে আপনি নিজের অজান্তেই ভুল পথে চলে যাবেন। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে কুসঙ্গের সবচেয়ে বড় ক্ষতি হল সিদ্ধান্তের দুর্বলতা। যখন আপনি ভুল মানুষের প্রভাবে থাকেন, তখন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। আপনি সবসময় অন্যের উপর নির্ভর করেন, আর এই নির্ভরতা আপনাকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণের মতে স্বাধীন চিন্তা এবং আত্মনিয়ন্ত্রণই সফলতার মূল ভিত্তি, কিন্তু কুসঙ্গ এই দুইটিই ধ্বংস করে দেয়। তাই যদি আপনি সত্যিই আপনার জীবনে স্থায়ী অর্থনৈতিক স্থিতি চান, তাহলে প্রথম কাজ হলো নিজের সঙ্গ বিশ্লেষণ করা এবং ধীরে ধীরে এমন মানুষের সাথে থাকা যারা আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়, যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনাকে ধৈর্য শেখায়, যারা আপনাকে সঠিক পথে রাখে। কারণ শেষ পর্যন্ত আপনার জীবন আপনার সঙ্গের প্রতিফলন। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের স্পষ্টভাবে বলে দেয় যে সাফল্য শুধু পরিশ্রমের ফল নয়, এটি সঠিক পরিবেশ, সঠিক চিন্তা এবং সঠিক সঙ্গের ফল। তাই কুসঙ্গ থেকে দূরে থাকা শুধু একটি নৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি অর্থনৈতিক বুদ্ধিমত্তার সিদ্ধান্তও বটে। যে মানুষ এই সত্য বুঝতে পারে, সে ধীরে ধীরে জীবনে স্থায়ী উন্নতি অর্জন করতে পারে। আর যে মানুষ এটি উপেক্ষা করে, সে বারবার একই ভুলের মধ্যে ঘুরতে থাকে। তাই আজ থেকেই সচেতন হন, নিজের সঙ্গকে গুরুত্ব দিন এবং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। কারণ শ্রীকৃষ্ণের মতে সঠিক সঙ্গই জীবনের আসল সম্পদ। 3. ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষের জীবনে অর্থ স্থায়ীভাবে না থাকার তৃতীয় বড় কারণ হল কর্মে অলসতা, দায়িত্বহীনতা এবং অমনোযোগ, যা ধীরে ধীরে মানুষের ভাগ্যকে দুর্বল করে দেয় এবং তার আর্থিক প্রবাহকে বাধাগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, কর্মই মানুষের ধর্ম, কর্ম ছাড়া জীবনে কোনো ফল নেই। কিন্তু এই কর্ম শুধু কাজ করার নাম নয়, এটি হলো সম্পূর্ণ নিষ্ঠা, সততা
মনোযোগ এবং দায়িত্ববোধের সাথে নিজের কর্তব্য পালন করা। অনেক মানুষ জীবনে কাজ করে, কিন্তু তাদের কাজের মধ্যে গভীরতা থাকে না। তারা সময় কাটানোর জন্য কাজ করে, উন্নতির জন্য নয়। তারা দায়িত্ব এড়িয়ে চলে এবং প্রতিটি কাজকে হালকাভাবে নেয়, আর এই অভ্যাসই তাদের আর্থিক উন্নতিকে ধীরে ধীরে থামিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের কর্মকে যদি পূর্ণ মনোযোগ দিয়ে না করে, তাহলে সেই কর্ম কখনোই পূর্ণ ফল দেয় না, কারণ ফল সবসময় কর্মের গুণগত মানের ওপর নির্ভর করে। বাস্তব জীবনে আমরা দেখি দুজন মানুষ একই কাজ করছে, একই সুযোগ পাচ্ছে, কিন্তু একজন ধীরে ধীরে উন্নতি করছে আর অন্যজন একই জায়গায় আটকে আছে। এর কারণ হলো, একজন মনোযোগ দিয়ে কাজ করছে, দায়িত্ব নিচ্ছে এবং নিজের কাজকে শ্রেষ্ঠ করার চেষ্টা করছে, আর অন্যজন শুধু কাজ করছে কিন্তু তার ভেতরে কোনো আন্তরিকতা নেই। এই পার্থক্যই ভবিষ্যৎ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী কর্ম হলো সাধনা, আর এই সাধনা যদি নিষ্ঠার সাথে করা হয় তাহলে তা ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু যদি অলসতা থাকে তাহলে সবচেয়ে ভালো সুযোগও নষ্ট হয়ে যায়। অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তিকে নিঃশেষ করে দেয়। মানুষ ভাবতে শুরু করে, পরে করব, কাল করব, এখন না। আর এই পরে বলতে বলতে জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যায়। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য যে পরিশ্রম দরকার তা করতে চায় না। তারা সহজ পথ খোঁজে, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা খুব পরিষ্কার। সহজ পথ সবসময় স্থায়ী পথ নয়, আর স্থায়ী পথ সবসময় পরিশ্রমের পথ। কর্মের দায়িত্বহীনতা মানুষের অর্থনৈতিক জীবনে আরও গভীর ক্ষতি করে, কারণ যখন মানুষ নিজের কাজের দায়িত্ব নেয় না, তখন তার চারপাশে বিশ্বাস কমে যায়। মানুষ তাকে ভরসা করতে পারে না, আর বিশ্বাস না থাকলে সুযোগও কমে যায়। বাস্তব জীবনে আপনি দেখবেন অনেক মানুষ কাজ পায় কিন্তু ধরে রাখতে পারে না, কারণ তারা সময় মতো কাজ শেষ করে না, তারা মনোযোগ দেয় না, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মের সাথে যদি সত্য এবং শৃঙ্খলা না থাকে তাহলে সেই কর্ম অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ কর্ম কখনোই স্থায়ী ফল দেয় না। কর্মে অমনোযোগের আরেকটি বড় সমস্যা হলো ভুল সিদ্ধান্ত। যখন মানুষ মনোযোগ ছাড়া কাজ করে তখন সে ছোট ছোট ভুল করে ফেলে, আর সেই ছোট ভুলগুলো একসাথে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক জীবনে এই ধরনের ভুল অত্যন্ত বিপজ্জনক, কারণ একবার অর্থনৈতিক স্থিতি নষ্ট হলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায়। শ্রীকৃষ্ণের মতে মনোযোগ হলো জীবনের শক্তি। যে মানুষ নিজের মনকে কাজে স্থির রাখতে পারে সে ধীরে ধীরে সব কিছু জয় করতে পারে, কিন্তু যে মানুষ মনকে স্থির রাখতে পারে না সে সব সময় বিভ্রান্ত থাকে, আজকের কাজ কাল করে এবং কালকের কাজ পরশুতে ফেলে রাখে। এই অভ্যাস তাকে পিছিয়ে দেয়, আর পিছিয়ে পড়া মানুষ কখনোই অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে না। কর্মে অলসতা শুধু কাজের অভাব নয়, বরং এটি একটি মানসিক রোগের মতো, কারণ এটি মানুষের ভেতরের ইচ্ছা শক্তিকে দুর্বল করে দেয়। ধীরে ধীরে মানুষ তার নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, এবং যখন আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন উন্নতি থেমে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আত্মনিয়ন্ত্রণ ছাড়া কোনো সফলতা সম্ভব নয়, এবং আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ হল নিজের কাজকে সময় মতো এবং পূর্ণ মনোযোগ দিয়ে করা। অনেক মানুষ মনে করে তারা অনেক কিছু জানে, কিন্তু বাস্তবে তারা কাজের ক্ষেত্রে অনিয়মিত। তারা পরিকল্পনা করে কিন্তু তা বাস্তবায়ন করে না। তারা শুরু করে কিন্তু শেষ করতে পারে না। এই অসম্পূর্ণতা তাদের জীবনে স্থায়ী অস্থিরতা তৈরি করে। অর্থনৈতিক স্থিতি সবসময় সেই মানুষের কাছে আসে যে ধারাবাহিকভাবে কাজ করে, যে নিজের লক্ষ্যকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। কিন্তু অলস মানুষ সবসময় বড় পরিবর্তনের অপেক্ষায় থাকে, তারা ছোট ছোট পদক্ষেপ নেয় না, আর এই কারণেই তারা বড় ফলও পায় না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবন হলো ধারাবাহিক কর্মের ফল। কোনো বড় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যারা ধৈর্য ধরে নিয়মিত কাজ করে তারা একসময় বড় পরিবর্তন দেখতে পায়। কর্মে দায়িত্বহীনতার আরেকটি দিক হল অজুহাত তৈরি করা। অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য সব সময় বাহ্যিক কারণ খোঁজে। তারা বলে সময় ছিল না, সুযোগ ছিল না, পরিবেশ ভালো ছিল না, কিন্তু বাস্তবে এসবই অজুহাত। কারণ যারা সত্যিই সফল হতে চায় তারা প্রতিকূলতাকে অজুহাত বানায় না, বরং সুযোগে পরিণত করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে মানুষের প্রকৃত শক্তি তার ভেতরে থাকে, বাইরে নয়। তাই দায়িত্বহীনতা মানুষের সেই ভেতরের শক্তিকে ব্যবহার করতে দেয় না, ফলে সে বারবার একই জায়গায় আটকে থাকে। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে কর্মের গুরুত্ব অপরিসীম, কারণ আপনার আয়, আপনার স্থিতি, আপনার উন্নতি সবকিছুই আপনার কাজের মানের ওপর নির্ভর করে।
যদি কাজের মান ভালো না হয় তাহলে ফলও ভালো হবে না। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রতিটি কাজকে পূর্ণ মনোযোগ, সততা এবং দায়িত্ব সাথে করা উচিত, কারণ কর্মই হল ভবিষ্যতের ভিত্তি। এই তৃতীয় পয়েন্টের মূল শিক্ষা হল অলসতা, দায়িত্বহীনতা এবং অমনোযোগ ধীরে ধীরে মানুষের আর্থিক জীবনের ভিত্তি দুর্বল করে দেয়। তাই যদি কেউ সত্যিই স্থায়ী সমৃদ্ধি চায় তাহলে তাকে অবশ্যই নিজের কর্মকে শুদ্ধ, নিয়মিত এবং মনোযোগী করতে হবে, কারণ শ্রীকৃষ্ণের মতে কর্মই মানুষের ভাগ্য গঠন করে। এখন আমরা আরও গভীরভাবে বুঝব ভগবান শ্রীকৃষ্ণের এই তৃতীয় শিক্ষার বাস্তব দিকগুলো, কারণ শুধু কর্ম করো বলা সহজ, কিন্তু সেই কর্মকে কিভাবে জীবনে স্থায়ী ফলের দিকে নিয়ে যাওয়া যায় সেটাই আসল জ্ঞান। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কর্ম তখনই শক্তিশালী হয় যখন তার সাথে শৃঙ্খলা, ধৈর্য এবং ধারাবাহিকতা যুক্ত থাকে। কিন্তু মানুষের বড় সমস্যা হলো তারা শুরু করে উত্তেজনার সাথে কিন্তু ধরে রাখতে পারে না স্থিরতার সাথে। এই অস্থিরতা ধীরে ধীরে তাদের আর্থিক জীবনে গভীর প্রভাব ফেলে। একজন মানুষ যদি প্রতিদিন ছোট ছোট কাজও সঠিকভাবে করতে পারে তাহলে সেই ছোট কাজই একসময় বড় সাফল্যে পরিণত হয়, কিন্তু অলসতা মানুষকে সেই ছোট কাজ থেকেও দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মন যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে কর্মও নিয়ন্ত্রিত হয় না, আর কর্ম নিয়ন্ত্রিত না হলে ফলও নিয়ন্ত্রিত হয় না। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ খুব ভালো শুরু করে, কিন্তু কিছুদিন পরেই থেমে যায়। তারা নতুন পরিকল্পনা করে, নতুন স্বপ্ন দেখে, কিন্তু কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এই ধারাবাহিকতার অভাবই তাদের অর্থনৈতিক স্থিতিকে ভেঙে দেয়, কারণ অর্থ আসে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে, হঠাৎ করে নয়। অলসতা মানুষের সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে, কারণ অলস মানুষ সব কিছু পরে করব এই মানসিকতায় ফেলে রাখে, আর এই পরে করার অভ্যেস একসময় পুরো জীবনকে পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণের মতে সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ সময়কে সম্মান করতে পারে না সে জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। কর্মে দায়িত্বহীনতার আরেকটি গভীর দিক হল আত্মপ্রতারণা। অনেক মানুষ নিজের ভুলকে স্বীকার করতে চায় না, তারা সব সময় নিজেদের ঠিক প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু উন্নতির প্রথম ধাপ হল নিজের ভুল স্বীকার করা। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সত্যকে গ্রহণ করাই জ্ঞানের শুরু, কিন্তু যখন মানুষ নিজের ভুল ঢাকতে ব্যস্ত থাকে তখন সে কখনোই শিখতে পারে না, ফলে একই ভুল বারবার করে এবং একই আর্থিক ক্ষতির মধ্যে পড়ে থাকে। অনেক মানুষ কাজ শুরু করে কিন্তু শেষ করে না, আর এই অসম্পূর্ণ কাজ তাদের জীবনে অস্থিরতা তৈরি করে, কারণ অসম্পূর্ণ কাজ মানসিক চাপ তৈরি করে, আর মানসিক চাপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল করে দেয়। অর্থনৈতিক জীবনে এই দুর্বল সিদ্ধান্তগুলো বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে স্থির মনই সঠিক কর্ম করতে পারে, কিন্তু অস্থির মন সব সময় ভুল পথে নিয়ে যায়। তাই কর্মের সাথে মনোযোগ থাকা অত্যন্ত জরুরি। মনোযোগ ছাড়া কাজ মানে অন্ধকারে পথ চলা, যেখানে ভুল হওয়া স্বাভাবিক, আর সেই ভুলই ভবিষ্যৎ নষ্ট করে দেয়। কর্মে দায়িত্ব না নেওয়ার একটি বড় কারণ হলো ভয়। অনেক মানুষ ব্যর্থতার ভয়ে নতুন কিছু করতে চায় না, তারা ঝুঁকি নিতে ভয় পায়। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে যে কর্ম ছাড়া ফল নেই, আর ফল ছাড়া জীবন স্থবির। তাই ভয়কে জয় করতে না পারলে উন্নতি সম্ভব নয়। বাস্তব জীবনে যারা বড় হয়েছে তারা সবাই ভয়ের বাইরে গিয়ে কাজ করেছে। তারা ব্যর্থ হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার চেষ্টা করেছে, আর এই চেষ্টা তাদের সফল করেছে। কিন্তু অলস মানুষ সব সময় নিরাপদ জায়গায় থাকতে চায়, ফলে তারা কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। কর্মে দায়িত্বহীনতা শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, বরং সমাজেও প্রভাব ফেলে, কারণ একজন অলস মানুষ তার চারপাশের পরিবেশকেও ধীর করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক কর্ম একটি শক্তি, এবং সেই শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে। তাই যদি আপনি দায়িত্বশীল না হন তাহলে শুধু আপনি নন, আপনার চারপাশও প্রভাবিত হয়। অর্থনৈতিক দিক থেকে দেখলে দায়িত্বহীনতা মানে সুযোগ হারানো, কারণ বাজার সব সময় সেই মানুষকে সুযোগ দেয় যে প্রস্তুত, যে নিয়মিত, যে দায়িত্বশীল। কিন্তু যে মানুষ অগোছালো এবং অনিয়মিত তাকে সুযোগ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে না, তাই সে পিছিয়ে পড়ে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। যে মানুষ নিজের সময়, মন এবং কাজকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু যে মানুষ নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই স্থায়ী উন্নতি অর্জন করতে পারে না। অনেক মানুষ ভাবে ভাগ্যই সব কিছু নির্ধারণ করে, কিন্তু শ্রীকৃষ্ণের মতে ভাগ্য কর্মের ফল,
আর কর্ম নির্ভর করে মানুষের অভ্যেসের ওপর। তাই অভ্যেস যদি খারাপ হয় তাহলে ভাগ্যও দুর্বল হবে। কর্মে শৃঙ্খলার অভাব মানুষের জীবনে বিশৃঙ্খলা তৈরি করে। প্রতিদিনের রুটিন নষ্ট হয়, লক্ষ্য হারিয়ে যায় এবং ধীরে ধীরে মানুষ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এই অবস্থায় অর্থনৈতিক উন্নতি প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ উন্নতির জন্য প্রয়োজন স্পষ্ট লক্ষ্য, নিয়মিত কাজ এবং মানসিক স্থিরতা। কিন্তু অলসতা এই তিনটিকেই ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট কাজকে গুরুত্ব দিতে হয়, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হয়, কারণ বড় সাফল্য কখনোই একদিনে আসে না। এটি প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল। তাই কর্মে অবহেলা মানে নিজের ভবিষ্যৎকে অবহেলা করা। এই তৃতীয় পয়েন্টের এই অংশে আমরা বুঝলাম যে অলসতা, দায়িত্বহীনতা, অমনোযোগ, ভয় এবং অস্থিরতা একসাথে মানুষের অর্থনৈতিক জীবনে বড় বাধা তৈরি করে। আর এই বাধা অতিক্রম করার একমাত্র উপায় হল শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী যে মানুষ নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই যদি কেউ সত্যিই স্থায়ী অর্থনৈতিক উন্নতি চায় তাহলে তাকে অবশ্যই নিজের কর্মকে পূর্ণ মনোযোগ, নিয়মিততা এবং দায়িত্বের সাথে করতে হবে, কারণ কর্মই হল জীবনের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি সঠিকভাবে ব্যবহার করলেই আসে স্থায়ী সমৃদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষের জীবনে অর্থ স্থায়ীভাবে না থাকার চতুর্থ বড় কারণ হল অহংকার, আত্মতৃপ্তি এবং কৃতজ্ঞতার অভাব, যা ধীরে ধীরে মানুষের ভিতরের আশীর্বাদকে দূরে সরিয়ে দেয় এবং তার জীবনকে শূন্যতার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে এমন এক বিভ্রমের মধ্যে নিয়ে যায় যেখানে সে মনে করে সব কিছু তার নিজের শক্তি, নিজের বুদ্ধি এবং নিজের পরিশ্রমের ফল। কিন্তু বাস্তবতা হলো মানুষের জীবনে প্রতিটি সফলতার পেছনে অজস্র অদৃশ্য কারণ কাজ করে, যেমন সময়, সুযোগ, পরিবেশ, মানুষের সহযোগিতা এবং ঈশ্বরের কৃপা। কিন্তু অহংকারী মানুষ এই সব কিছু অস্বীকার করে শুধুমাত্র নিজের কৃতিত্বকে বড় করে দেখে, আর এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে তার পতনের সূচনা করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের সাফল্যের জন্য কৃতজ্ঞ নয় সে কখনোই সেই সাফল্য দীর্ঘ সময় ধরে রাখতে পারে না, কারণ কৃতজ্ঞতা হলো এমন একটি শক্তি যা আশীর্বাদকে ধরে রাখে, আর অহংকার হলো এমন একটি বিষ যা আশীর্বাদকে ধ্বংস করে দেয়। বাস্তব জীবনে আমরা দেখি যখন কোনো মানুষ কিছু অর্থ উপার্জন করে বা সামান্য সফলতা পায় তখন তার আচরণ পরিবর্তন হয়ে যায়। সে আগের মতো সাধারণ থাকে না, সে অন্যদের ছোট করে দেখতে শুরু করে, সে মনে করে সে অনেক বড় হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রকৃত বড় মানুষ সে নয় যে অনেক পেয়েছে, বরং প্রকৃত বড় মানুষ সে যে পাওয়ার পরেও বিনয়ী থাকতে পারে। অহংকার মানুষের বিচার ক্ষমতাকে ধ্বংস করে দেয়, কারণ যখন মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে তখন সে নিজের ভুল দেখতে পায় না, সে শেখা বন্ধ করে দেয়, সে পরামর্শ গ্রহণ করা বন্ধ করে দেয়, আর এই তিনটি জিনিস বন্ধ হয়ে গেলে উন্নতি থেমে যায়। অর্থনৈতিক জীবনেও এটি খুব বিপজ্জনক, কারণ বাজার, কাজ এবং সুযোগ সব সময় পরিবর্তনশীল, কিন্তু অহংকারী মানুষ সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না, ফলে সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত জ্ঞানী মানুষ সব সময় বিনয়ী হয়, কারণ সে জানে তার জ্ঞান সীমিত এবং শেখার শেষ নেই। কিন্তু অহংকারী মানুষ ভাবে সে সব জানে, তাই তার শেখার দরজা বন্ধ হয়ে যায়। কৃতজ্ঞতার অভাব মানুষের জীবনে আরও গভীর ক্ষতি করে, কারণ কৃতজ্ঞতা শুধু একটি অনুভূতি নয়, বরং এটি একটি শক্তি যা মানুষের জীবনে ইতিবাচকতা আনে। যে মানুষ কৃতজ্ঞ থাকে সে সব কিছুকে মূল্য দেয়, সে ছোট ছোট সুযোগকেও বড় করে দেখে এবং সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে ধীরে ধীরে বড় সাফল্য তৈরি করে। কিন্তু যে মানুষ কৃতজ্ঞ নয় সে সব কিছুকে কম মনে করে, সে যা পেয়েছে তাতে সন্তুষ্ট হয় না, সে সব সময় আরও বেশি চায়, কিন্তু যা আছে তা মূল্য দেয় না। এই মানসিকতা তাকে কখনোই স্থায়ী সুখ বা স্থায়ী অর্থ দিতে পারে না। শ্রীকৃষ্ণের মতে সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা একসাথে মানুষের জীবনে স্থিতি আনে, কিন্তু লোভ এবং অহংকার একসাথে ধ্বংস আনে। বাস্তব জীবনে অনেক মানুষ দেখা যায় যারা শুরুতে খুব সাধারণ অবস্থায় ছিল, কিন্তু কিছু সফলতা পাওয়ার পর তারা পরিবর্তিত হয়ে গেছে। তারা পুরনো সম্পর্ক ভুলে গেছে, যারা তাদের সাহায্য করেছে তাদের অবহেলা করেছে এবং নিজের অর্জনকে অতিরিক্ত বড় করে দেখেছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের অনেকেই আবার পতনের মুখে পড়েছে,
কারণ অহংকার স্থায়ী নয়, এটি সাময়িক বিভ্রম। শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো উন্নতি যদি বিনয়ের ওপর দাঁড়ানো না হয় তাহলে তা দীর্ঘস্থায়ী হয় না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসা, চাকরি বা যে কোনো আয়ের ক্ষেত্রে সম্পর্ক, বিশ্বাস এবং সহযোগিতা অত্যন্ত জরুরি। কিন্তু অহংকারী মানুষ ধীরে ধীরে এই সম্পর্কগুলো হারিয়ে ফেলে, কারণ কেউ অহংকারী মানুষের সাথে কাজ করতে চায় না, কেউ তাকে সাহায্য করতে চায় না, আর এই একাকিত্বই তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কৃতজ্ঞতার আরেকটি বড় দিক হল এটি মানুষের মনকে শান্ত রাখে। যে মানুষ কৃতজ্ঞ থাকে সে সবসময় তার জীবনের ভালো দিকগুলো দেখতে পায়, ফলে সে মানসিকভাবে স্থির থাকে, আর মানসিক স্থিরতা অর্থনৈতিক সিদ্ধান্তকে শক্তিশালী করে। কিন্তু অহংকারী মানুষ সব সময় তুলনা করে, সে অন্যদের সাথে নিজেকে মাপতে থাকে, আর এই তুলনা তাকে অস্থির করে তোলে, ফলে সে ভুল সিদ্ধান্ত নেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী তুলনা নয়, বরং আত্ম উন্নয়নই প্রকৃত পথ। নিজের উন্নতির দিকে তাকালে মানুষ এগিয়ে যায়, কিন্তু অন্যদের সাথে তুলনা করলে মানুষ বিভ্রান্ত হয়। অহংকার মানুষকে ধীরে ধীরে আধ্যাত্মিক শূন্যতার দিকে নিয়ে যায়, কারণ সে মনে করে তাকে আর কিছু শেখার নেই, সে নিজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু জীবন সবসময় পরিবর্তনশীল, এবং যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে পারে না সে পিছিয়ে পড়ে। অর্থনৈতিক ক্ষেত্রেও এটি সত্য, কারণ নতুন দক্ষতা, নতুন প্রযুক্তি এবং নতুন চিন্তা ছাড়া কেউ দীর্ঘ সময় ধরে সফল থাকতে পারে না। কিন্তু অহংকারী মানুষ নতুন কিছু শিখতে চায় না, ফলে সে পুরনো জায়গাতেই আটকে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞানী মানুষ সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে। সে যতই সফল হোক না কেন তার মধ্যে বিনয় থাকে, আর এই বিনয়ই তাকে আরও উন্নতির দিকে নিয়ে যায়। কৃতজ্ঞতা মানুষের জীবনে সুযোগ বাড়ায়, কারণ যে মানুষ কৃতজ্ঞ থাকে তার চারপাশের মানুষ তাকে সাহায্য করতে চায়, তাকে বিশ্বাস করতে চায়, আর এই বিশ্বাসই নতুন সুযোগ তৈরি করে। কিন্তু অহংকার সেই দরজাগুলো বন্ধ করে দেয়। তাই অনেক সময় মানুষ দেখে তার আয় কমে যাচ্ছে, সুযোগ কমে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে না এর মূল কারণ তার আচরণ। শ্রীকৃষ্ণের শিক্ষা খুব স্পষ্ট, অহংকার পতনের সূচনা, আর কৃতজ্ঞতা উন্নতির ভিত্তি। তাই যদি কেউ স্থায়ী অর্থনৈতিক স্থিতি চায় তাহলে তাকে অবশ্যই অহংকার ত্যাগ করতে হবে এবং কৃতজ্ঞতাকে জীবনের অংশ করতে হবে। এই চতুর্থ পয়েন্টের মূল শিক্ষা হলো যে মানুষের বাহ্যিক সাফল্য যত বড়ই হোক না কেন, যদি তার ভেতরে বিনয় এবং কৃতজ্ঞতা না থাকে তাহলে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হবে না, বরং ধীরে ধীরে ভেঙে পড়বে। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে সত্যিকারের সমৃদ্ধি আসে বিনয়ী মন, কৃতজ্ঞ হৃদয় এবং সৎ আচরণের মাধ্যমে, আর এই গুণগুলো ছাড়া অর্থ কখনোই স্থায়ী হয় না। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ শিক্ষার আরও গভীরে যাব, কারণ অহংকার এবং কৃতজ্ঞতার অভাব শুধু একটি মানসিক দুর্বলতা নয়, এটি মানুষের পুরো জীবন ব্যবস্থাকে ধীরে ধীরে ভেঙে দেয়। বিশেষ করে অর্থনৈতিক জীবনে এর প্রভাব অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী। অনেক মানুষ বুঝতেই পারেন না যে তাদের পতন শুরু হয়েছে কখন, কারণ অহংকার ধীরে ধীরে কাজ করে। এটি প্রথমে মানুষের কথাবার্তায় আসে, তারপর আচরণে, তারপর সিদ্ধান্তে এবং শেষ পর্যন্ত জীবনের ফলাফলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের সাফল্যকে নিজের একক অর্জন মনে করে সে ধীরে ধীরে সত্য থেকে বিচ্যুত হয়। কারণ বাস্তবতা হলো কোনো সাফল্য একক প্রচেষ্টার ফল নয়, এর পেছনে বহু মানুষের সহযোগিতা, বহু সুযোগ এবং বহু অদৃশ্য আশীর্বাদ কাজ করে। কিন্তু অহংকারী মানুষ এই সত্যকে অস্বীকার করে, সে মনে করে সে একাই সব করেছে, আর এই ভুল বিশ্বাসই তাকে ধীরে ধীরে একাকিত্বের দিকে নিয়ে যায়। এবং একাকিত্বই অর্থনৈতিক পতনের একটি বড় কারণ কোনো মানুষ দীর্ঘ সময় ধরে একা উন্নতি করতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবন হলো সম্পর্কের সমষ্টি, এবং সেই সম্পর্কগুলো যদি বিনয় এবং কৃতজ্ঞতার উপর ভিত্তি না করে তাহলে তা ভেঙে যায়। বাস্তব জীবনে আমরা দেখি যখন কেউ সফল হয় তখন তার চারপাশে মানুষ থাকে, কিন্তু যখন তার মধ্যে অহংকার আসে তখন সেই মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ কেউই অহংকারের পরিবেশে থাকতে চায় না। ফলে সেই ব্যক্তি ধীরে ধীরে সহযোগিতা হারায়, আর সহযোগিতা হারানো মানে সুযোগ হারানো, আর সুযোগ হারানো মানে অর্থনৈতিক স্থিরতা। কৃতজ্ঞতার অভাব মানুষের মনকে সব সময় অন্ধ করে রাখে। সে যা পায় তা নিয়ে সন্তুষ্ট হতে পারে না, সে সব সময় আরও বেশি চায়, কিন্তু যা আছে তার মূল্য বোঝে না। এই মানসিকতা তাকে কখনোই স্থির থাকতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ, কারণ সন্তুষ্ট মন শান্ত থাকে, আর শান্ত মন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু অসন্তুষ্ট মন সব সময় তাড়াহুড়ো করে এবং ভুল সিদ্ধান্ত নেয়। এই ভুল সিদ্ধান্তই অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অহংকার মানুষের শেখার ক্ষমতাও বন্ধ করে দেয়, কারণ অহংকারী মানুষ মনে করে সে সব জানে, তাই সে নতুন কিছু শিখতে চায় না।
কিন্তু বাস্তব জীবন সব সময় পরিবর্তনশীল। নতুন দক্ষতা, নতুন চিন্তা এবং নতুন পরিবেশে খাপ খাওয়ানো ছাড়া কেউ দীর্ঘ সময় ধরে সফল থাকতে পারে না। কিন্তু অহংকারী মানুষ এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে না, ফলে সে পিছিয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত জ্ঞানী মানুষ সব সময় বিনয়ী হয়, কারণ সে জানে জ্ঞান অসীম এবং সে কখনো সম্পূর্ণ নয়, তাই সে শেখা বন্ধ করে না। কিন্তু অহংকারী মানুষ শেখা বন্ধ করে দেয়, আর শেখা বন্ধ মানে উন্নতি বন্ধ। কৃতজ্ঞতার অভাব মানুষের সম্পর্ককে দুর্বল করে দেয়, কারণ যে মানুষ কৃতজ্ঞ নয় তাকে কেউ দীর্ঘ সময় সহ্য করতে চায় না। সম্পর্ক দুর্বল হলে ব্যবসা, চাকরি বা যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়, কারণ সব ক্ষেত্রেই বিশ্বাস এবং সহযোগিতা প্রয়োজন। শ্রীকৃষ্ণের মতে বিশ্বাস হলো জীবনের ভিত্তি, আর অহংকার সেই ভিত্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক মানুষ সফলতার শুরুতে বিনয়ী থাকে, কিন্তু ধীরে ধীরে যখন তাদের আয় বাড়ে তখন তাদের মধ্যে পরিবর্তন আসে। তারা অন্যদের ছোট করে দেখতে শুরু করে, তারা পুরনো সম্পর্ককে গুরুত্ব দেয় না, তারা সাহায্যকারী মানুষদের ভুলে যায়। কিন্তু এই ভুল আচরণই তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, কারণ সময় কখনো কাউকে ছেড়ে দেয় না। অহংকার যতই শক্তিশালী মনে হোক না কেন, তা স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার একটি মায়া, এটি সাময়িক শক্তি দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস আনে। অর্থনৈতিক জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অপরিসীম, কারণ কৃতজ্ঞ মানুষ সব কিছুকে মূল্য দেয়। সে ছোট সুযোগকেও বড় করে কাজে লাগায়, সে প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখে এবং এই শেখার মানসিকতাই তাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায়। কিন্তু যে মানুষ কৃতজ্ঞ নয়, সে সব কিছুকে স্বাভাবিক মনে করে, ফলে সে উন্নতির সুযোগগুলোকে গুরুত্ব দেয় না এবং সেগুলো হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনে উন্নতি তখনই স্থায়ী হয় যখন মানুষ বিনয়ী থাকে এবং কৃতজ্ঞ থাকে, কারণ এই দুটি গুণই মানুষকে স্থির রাখে। অহংকার মানুষের মধ্যে তুলনার মানসিকতা তৈরি করে, সে সব সময় অন্যদের সাথে নিজেকে মাপতে থাকে। কেউ বেশি পেলে সে অস্থির হয়ে যায়, কেউ এগিয়ে গেলে সে হিংসা করে। এই হিংসা ধীরে ধীরে তার মনকে অশান্ত করে তোলে, আর অশান্ত মন কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ফলে তার অর্থনৈতিক জীবনে ভুলের পরিমাণ বাড়তে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, শান্ত মনই প্রকৃত শক্তি, কারণ শান্ত মন বাস্তবতা বুঝতে পারে এবং সঠিক পদক্ষেপ নিতে পারে। কিন্তু অহংকার এই শান্তিকে নষ্ট করে দেয়। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ সফলতার পর নিজের জীবনের মূল ভিত্তি ভুলে যায়, তারা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু শিকড় ছাড়া গাছ টিকে থাকতে পারে না। ঠিক তেমনি বিনয় এবং কৃতজ্ঞতা ছাড়া সাফল্য টিকে থাকতে পারে না। এই চতুর্থ পয়েন্টের গভীর শিক্ষা হলো যে অহংকার শুধু ব্যক্তিগত পতন নয়, বরং এটি ধীরে ধীরে সামাজিক এবং অর্থনৈতিক পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে যতই উন্নতি হোক না কেন, মানুষের মধ্যে বিনয় এবং কৃতজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি, কারণ এই দুটি গুণই প্রকৃত সমৃদ্ধিকে স্থায়ী করে তোলে। আর অহংকার যতই বড় হোক না কেন, তা একসময় ভেঙে পড়ে। তাই যদি কেউ সত্যিই জীবনে স্থায়ী অর্থনৈতিক স্থিতি এবং শান্তি চায়, তাহলে তাকে অবশ্যই অহংকার ত্যাগ করে কৃতজ্ঞতাকে নিজের জীবনের অংশ করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে কৃতজ্ঞ হৃদয় হল প্রকৃত সমৃদ্ধির দরজা। 5. ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষের জীবনে অর্থ স্থায়ীভাবে না থাকার পঞ্চম এবং অত্যন্ত গভীর কারণ হল অস্থির মন, নেতিবাচক চিন্তা এবং ভেতরের অবিরাম দুশ্চিন্তা, যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং তাকে জীবনের সঠিক পথে এগোতে বাধা দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যার মন স্থির নয় তার বুদ্ধিও স্থির নয়, আর যার বুদ্ধি স্থির নয় সে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই অস্থিরতা শুধু মানসিক সমস্যা নয়, বরং এটি মানুষের পুরো জীবন ব্যবস্থাকে প্রভাবিত করে। বিশেষ করে অর্থনৈতিক জীবনে এর প্রভাব অত্যন্ত গভীর, কারণ অর্থনৈতিক উন্নতি সব সময় সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর নির্ভর করে। কিন্তু অস্থির মন এই তিনটিকেই ধ্বংস করে দেয়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ আয় করছে কিন্তু স্থায়ীভাবে ধরে রাখতে পারছে না, কারণ তাদের মন সব সময় দৌড়ে বেড়ায়। তারা আজ এক সিদ্ধান্ত নেয়, কাল আরেক সিদ্ধান্ত নেয়। তারা একটি পথ শুরু করেও মাঝপথে পরিবর্তন করে ফেলে। এই অস্থিরতা তাদের জীবনে স্থায়িত্ব আনতে দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রু। যদি মন নিয়ন্ত্রিত হয় তাহলে জীবন নিয়ন্ত্রিত হয়, আর যদি মন অস্থির হয় তাহলে জীবনও অস্থির হয়ে যায়। অর্থনৈতিক জীবনে অস্থির মনের সবচেয়ে বড় ক্ষতি হল সুযোগ চিনতে না পারা। কারণ যখন মানুষ দুশ্চিন্তায় থাকে তখন সে বাস্তব সুযোগ দেখতে পায় না। সে সবসময় ভবিষ্যতের ভয় নিয়ে ব্যস্ত থাকে। সে ভাবে, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে, যদি আমি হারিয়ে ফেলি তাহলে কি হবে। এই যদি আর কি হবে চিন্তাই তাকে এগোতে দেয় না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ভয় মানুষের সবচেয়ে বড় বাধা,
কারণ ভয় মানুষকে তার কর্ম থেকে দূরে সরিয়ে রাখে, আর কর্ম ছাড়া ফল পাওয়া সম্ভব নয়। অনেক মানুষ ভালো সুযোগ পেয়েও তা গ্রহণ করতে পারে না শুধু মানসিক অস্থিরতার কারণে। তারা সিদ্ধান্ত নিতে দেরি করে, তারা অতিরিক্ত চিন্তা করে এবং শেষ পর্যন্ত সুযোগ হারিয়ে ফেলে। এই হারানো সুযোগই তাদের অর্থনৈতিক জীবনে বড় ক্ষতির কারণ হয়। অস্থির মন মানুষকে অতীত এবং ভবিষ্যতের মধ্যে আটকে রাখে। সে অতীতের ভুল নিয়ে দুশ্চিন্তা করে এবং ভবিষ্যতের ভয় নিয়ে অস্থির থাকে, ফলে বর্তমানকে কাজে লাগাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত জীবন হল বর্তমান, কারণ বর্তমানেই কর্ম করা যায়। কিন্তু অস্থির মন বর্তমানকে ধ্বংস করে দেয়। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ রাতে ঘুমাতে পারে না শুধু চিন্তার কারণে। তারা বারবার তাদের সমস্যাগুলো নিয়ে ভাবে, কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না। এই মানসিক চাপ ধীরে ধীরে তাদের শক্তি কমিয়ে দেয়, ফলে তারা কাজে মনোযোগ দিতে পারে না। আর মনোযোগ না থাকলে কর্মের মান কমে যায়, আর কর্মের মান কমে গেলে আয়ও কমে যায়। এইভাবে অস্থিরতা ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষতির দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্থির মনই প্রকৃত শক্তি, কারণ স্থির মন পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু অস্থির মন সব কিছুকে জটিল করে তোলে। সে ছোট সমস্যাকে বড় করে দেখে এবং বড় সমস্যার সমাধানও দেখতে পায় না। এই কারণে সে সবসময় বিভ্রান্ত থাকে। নেতিবাচক চিন্তা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়, কারণ নেতিবাচক চিন্তা মানুষকে সবসময় খারাপ ফলাফলের দিকে নিয়ে যায়। সে ভাবতে শুরু করে, আমি পারবো না, আমি ব্যর্থ হব, এটা সম্ভব নয়। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, আর আত্মবিশ্বাস ছাড়া কোনো কাজ সফলভাবে করা যায় না। শ্রীকৃষ্ণের মতে আত্মবিশ্বাস হলো কর্মের শক্তি, কিন্তু নেতিবাচক চিন্তা এই শক্তিকে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক জীবনে এই মানসিক দুর্বলতা খুব বিপজ্জনক, কারণ বাজার এবং জীবন সবসময় পরিবর্তনশীল। এখানে সাহসী এবং সিদ্ধান্তবান মানুষই এগিয়ে যায়, কিন্তু অস্থির এবং নেতিবাচক মানুষ পিছিয়ে পড়ে। অনেক সময় মানুষ দেখে অন্যরা সফল হচ্ছে, তখন সে হিংসা করে বা নিজেকে ছোট মনে করে। এই তুলনার মানসিকতা তার মনকে আরও অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুলনা নয়, বরং নিজের কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা এবং প্রত্যেকের সময় আলাদা। কিন্তু অস্থির মন এই সত্য বুঝতে পারে না। সে সব সময় অন্যদের সাথে নিজেকে তুলনা করে এবং হতাশ হয়ে পড়ে। এই হতাশা তাকে কর্ম থেকে দূরে সরিয়ে দেয়। বাস্তব জীবনে আমরা দেখি অনেক মানুষ শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরেই তাদের উৎসাহ কমে যায়, কারণ তারা দ্রুত ফল চায়। যখন ফল দ্রুত আসে না, তখন তারা হতাশ হয়। এই হতাশা ধীরে ধীরে তাদের থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ধৈর্য হল সফলতার মূল চাবিকাঠি, কিন্তু অস্থির মন ধৈর্য রাখতে পারে না। সে সব কিছু দ্রুত চায়, আর এই তাড়াহুড়োই তার পতনের কারণ হয়। অর্থনৈতিক স্থিতি কখনো হঠাৎ আসে না, এটি ধীরে ধীরে তৈরি হয়। কিন্তু অস্থির মানুষ সেই ধীর প্রক্রিয়াকে গ্রহণ করতে পারে না, তাই সে বারবার পথ পরিবর্তন করে এবং কোথাও স্থির থাকতে পারে না। এই স্থির না থাকার অভ্যাসই তাকে বারবার ব্যর্থতার দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা মানে জীবনকে নিয়ন্ত্রণ করা। আর সঠিক সিদ্ধান্তই স্থায়ী সমৃদ্ধির ভিত্তি তৈরি করে। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই পঞ্চম শিক্ষার আরও গভীরে প্রবেশ করব, কারণ অস্থির মন শুধু একটি অভ্যাস নয়, এটি ধীরে ধীরে মানুষের পুরো জীবন কাঠামোকে প্রভাবিত করে এবং বিশেষ করে অর্থনৈতিক জীবনে এটি এমন একটি নীরব শত্রু যা মানুষ টেরও পায় না, কিন্তু ভিতর থেকে সব কিছু ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মন যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে মানুষ কখনোই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর মন নিয়ন্ত্রণের প্রথম শর্ত হল চিন্তার স্থিরতা। কিন্তু অস্থির মন সবসময় চিন্তাকে ছড়িয়ে দেয়, এক চিন্তা থেকে আরেক চিন্তা, এক ভয় থেকে আরেক ভয়, এক সন্দেহ থেকে আরেক সন্দেহ। এইভাবে মানুষের ভেতরে একটি মানসিক বিশৃঙ্খলা তৈরি হয়, আর এই বিশৃঙ্খলা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। অর্থনৈতিক জীবনে সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতিটি আয়, প্রতিটি বিনিয়োগ, প্রতিটি সুযোগ সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু অস্থির মন কখনোই স্থির সিদ্ধান্ত নিতে পারে না। সে সবসময় দ্বিধায় থাকে, আজ এটা করবে, কাল সেটা করবে। এই দ্বিধা তাকে এগোতে দেয় না। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী কর্ম তখনই সফল হয় যখন মন একাগ্র থাকে, কিন্তু অস্থির মন একাগ্রতা নষ্ট করে দেয়। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ সুযোগ পায়, কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে, আর সেই দেরির কারণে সুযোগ হারিয়ে ফেলে।
এই হারানো সুযোগই তাদের অর্থনৈতিক জীবনে বড় ক্ষতি তৈরি করে, কারণ সুযোগ সবসময় অপেক্ষা করে না। অস্থির মন মানুষকে ভবিষ্যতের ভয় দেখায়। সে সবসময় ভাবে, যদি আমি ব্যর্থ হই তাহলে কি হবে, যদি আমি হারিয়ে ফেলি তাহলে কি হবে। এই ভয়ের কারণে সে নতুন কিছু করতে সাহস পায় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না, কারণ ফল নিয়ন্ত্রণ মানুষের হাতে নয়, কিন্তু কর্ম নিয়ন্ত্রণ মানুষের হাতে আছে। অস্থির মন এই সত্য ভুলে যায়, সে শুধু ফল নিয়ে চিন্তা করে, ফলে সে কর্ম শুরুই করতে পারে না। আবার অনেক মানুষ অতীতের ভুল নিয়ে বাঁচে, সে বারবার সেই ভুলগুলো মনে করে এবং নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। এই আত্মবিশ্বাসের অভাব তার ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানী মানুষ অতীত থেকে শেখে, কিন্তু অতীতে আটকে থাকে না। কিন্তু অস্থির মন মানুষকে অতীতে আটকে রাখে, ফলে সে বর্তমানকে ব্যবহার করতে পারে না। আর বর্তমানই হল উন্নতির একমাত্র সময়। অর্থনৈতিক জীবনে স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্থিরতা ছাড়া কোনো পরিকল্পনা সফল হয় না। কিন্তু অস্থির মন কোনো পরিকল্পনাকে স্থির রাখতে পারে না, সে বারবার পরিকল্পনা পরিবর্তন করে, ফলে কোনো কাজই সম্পূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য হল সফলতার মূল শক্তি, কিন্তু অস্থির মন ধৈর্যকে ধ্বংস করে দেয়। অনেক মানুষ শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরেই তারা ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা দ্রুত ফল চায়। যখন ফল দ্রুত আসে না, তখন তারা হতাশ হয়। এই হতাশা তাদের থামিয়ে দেয়, আর থেমে যাওয়া মানে পিছিয়ে পড়া। অর্থনৈতিক জীবনে এই পিছিয়ে পড়াই সবচেয়ে বড় ক্ষতি, কারণ যারা নিয়মিত কাজ করে তারা ধীরে ধীরে এগিয়ে যায়, কিন্তু যারা থেমে যায় তারা একই জায়গায় থেকে যায়। শ্রীকৃষ্ণের মতে মনকে স্থির করা মানে জীবনের ভিত্তি স্থির করা, কারণ মন স্থির হলে চিন্তা পরিষ্কার হয়, চিন্তা পরিষ্কার হলে সিদ্ধান্ত ভালো হয়, আর ভালো সিদ্ধান্তই ভালো ফল আনে। কিন্তু অস্থির মন সবকিছু জটিল করে তোলে, সে ছোট সমস্যাকে বড় করে দেখে এবং বড় সুযোগকে ছোট করে দেখে। এই কারণে সে সব সময় বিভ্রান্ত থাকে। নেতিবাচক চিন্তা অস্থিরতাকে আরও বাড়িয়ে দেয়, কারণ নেতিবাচক চিন্তা মানুষের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। সে নিজেকে বিশ্বাস করতে পারে না, আর আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ অন্যদের সফলতা দেখে নিজের উপর সন্দেহ করে। এই সন্দেহ তাদের মনকে আরও অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্ম পালন করো, নিজের পথে চলো, অন্যের সাথে তুলনা করো না। কিন্তু অস্থির মন এই সত্য গ্রহণ করতে পারে না। সে সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করে, আর এই তুলনা তাকে হতাশ করে। অর্থনৈতিক জীবনে এই হতাশা অত্যন্ত ক্ষতিকর, কারণ হতাশ মানুষ কখনোই নতুন সুযোগ গ্রহণ করতে পারে না, সে সব সময় পিছিয়ে পড়ে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী জীবনের প্রকৃত শক্তি হল বর্তমান, কিন্তু অস্থির মন অতীত এবং ভবিষ্যতের মধ্যে আটকে থাকে, ফলে বর্তমানকে ব্যবহার করতে পারে না। এই বর্তমানকে কাজে লাগাতে না পারার কারণেই অনেক মানুষ সফল হতে পারে না। অর্থনৈতিক স্থিতি কোনো হঠাৎ ঘটনা নয়, এটি প্রতিদিনের ছোট ছোট কাজের ফল। কিন্তু অস্থির মন সেই ছোট কাজগুলোও নিয়মিত করতে পারে না, ফলে বড় ফলও আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে, কারণ মনই কর্মের চালিকা শক্তি। কিন্তু অস্থির মন এই শক্তিকে ছড়িয়ে দেয়, ফলে কর্ম দুর্বল হয়, আর কর্ম দুর্বল হলে ফলও দুর্বল হয়। তাই জীবনে স্থায়ী অর্থনৈতিক উন্নতি পেতে হলে প্রথম শর্ত হল মনকে স্থির করা, চিন্তাকে নিয়ন্ত্রণ করা এবং নেতিবাচকতাকে দূরে রাখা। এই পঞ্চম পয়েন্টের মূল শিক্ষা হল অস্থির মন মানুষের সবচেয়ে বড় বাধা, কারণ এটি মানুষের সিদ্ধান্ত, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতাকে ধ্বংস করে দেয়। আর এই চারটি জিনিসই অর্থনৈতিক সফলতার ভিত্তি। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে প্রকৃত সমৃদ্ধি আসে স্থির মন, বিনয়, কৃতজ্ঞতা, সৎকর্ম এবং সঠিক সঙ্গের মাধ্যমে। তাই যদি আমরা সত্যিই আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে প্রথমে নিজের ভেতরের এই 5টি দিককে ঠিক করতে হবে, কারণ পরিবর্তন শুরু হয় ভেতর থেকে, বাইরে থেকে নয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।